আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, তাহলে একটা বিষয় পরিষ্কার হলো, 28 তারিখে একটা লিস্ট বেরোচ্ছে, কিন্তু সেটা ফাইনাল লিস্ট হলেও পরে সাপ্লিমেন্টারি লিস্ট আরো বেরোবে, মানে যতটা কাজ এগোবে একটু 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 করে লিস্ট বেরোতে থাকবে। এটা ব্যাপারটা একটা অন্তত আমি বুঝতে পারলাম। আরও একটা বিষয়, এই যে বাইরের রাজ্যে যাদেরকে নিয়োগ করার কথা বলেছেন, সেই কথাটা বলেছিলেন যে বাংলা বুঝতে পারবেন, কিন্তু সেটাও তো পুরোপুরি হাইকোর্টের হাতে ছেড়ে দিলেন, যে প্রধান বিচারপতি ঠিক করবেন যে কাকে নিয়োগ করা হবে কাকে নিয়োগ করা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে পরবর্তী কাজ বাকি রয়েছে এসআইআর এর, তাহলে তো সেটা যথেষ্ট সময় লাগবে। সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কতদিন পর বেরোতে পারে? কারণ এই লিস্ট পুরো ক্লিয়ার হলে তারপরে ভোটের দিন ঘোষণা হওয়ার কথা। দেখো, আজকে জয়মাল্য বাগচি বিচারপতি তিনি একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে কোন ভোটাররা তারা তাদের তালিকায় নাম উঠছে, কারা তালিকায় নাম তুলতে আসছেন, এটা নিয়ে তারা কনসার্ন নন। তারা চিন্তিত এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে। এবং গতদিন যখন 20 ফেব্রুয়ারি যখন শুনানি হচ্ছিল, প্রধান বিচারপতি তিনি নিজেই একটি প্রশ্ন করেন এবং এই প্রশ্নটি স্বতঃপ্রণোদিত প্রশ্ন ছিল যে যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা না যায় তাহলে কি হবে, কারণ বাংলায় সামনে নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর প্রক্রিয়া বাংলায় সুষ্ঠুভাবে শেষ করার ক্ষেত্রে দ্রুত যে পদক্ষেপগুলো করা প্রয়োজন এবং যে পরিকাঠামোগত সহযোগিতা করা প্রয়োজন, সেই কাজটাই আজকে প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত সুমোটো করেছে। কেন? 22 তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি একটি চিঠি লেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। সেই চিঠিতে তিনি রাজ্য প্রশাসনের সঙ্গে তার যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে 250 জন জুডিশিয়াল অফিসারকে তিনি যে নিয়োগ করেছেন সেই বিষয়গুলি তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে 250 জন জুডিশিয়াল অফিসার প্রত্যেক দিন যদি প্রত্যেকে 250টি করে কেস সলভ করে তাহলেও সমস্ত কেস শেষ করতে বা শুনানি শেষ করতে প্রায় 80 দিন সময় লাগবে। স্বাভাবিকভাবেই সামনে নির্বাচন, কখনোই সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর প্রক্রিয়া যে শেষ করা সম্ভব নয় তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি থেকেই স্পষ্ট। এর প্রেক্ষিতেই আজকে এই কেস সুমোটো গ্রহণ করেন প্রধান বিচারপতি। তার কারণ এই কেস মার্চের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল। আর প্রথমেই তিনি যে বিষয়টি স্পষ্ট করে দেন তা হচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা রয়েছে, তার পাশাপাশি সিভিল জাজ যারা জুনিয়র এবং সিনিয়র ডিভিশনে রয়েছেন, যাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকেও কাজে লাগাতে পারবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এর পাশাপাশি যদি এর পরেও জুডিশিয়াল অফিসার কম পড়ে তাহলে ওড়িশা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে অফিসার আনাতে হবে। তাদের আসা যাওয়া থাকা খাওয়ার সমস্ত খরচ কমিশনকে বহন করতে হবে। এর পাশাপাশি যে বিষয়গুলি উঠে আসে তা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই সময়ই চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হয়ে যাবে, কিন্তু যাদের নাম প্রকাশ হলো না বা এই যে প্রক্রিয়া পেন্ডিং থাকার কারণে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় এলো না, তাদের নাম নিয়মিত সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশ করতে থাকবে কমিশন এবং সেটা চূড়ান্ত ভোটার তালিকার অংশ হিসেবে গণ্য হবে। এর পাশাপাশি যে অভিযোগটি ওঠে তা হচ্ছে যে অনেকেই তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন। গতদিনের শুনানিতেও এই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল তারা বারবার ধরে করেছেন যে যারা ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের ডকুমেন্টস আপলোড হচ্ছে না। স্বাভাবিকভাবেই আজকে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে বহু মানুষ তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন কিন্তু কমিশনের সিস্টেম ক্র্যাশ করে গিয়েছে, তাদের ডকুমেন্টস আপলোড হয়নি। এক্ষেত্রে যারা ভোটার, যারা তাদের আবেদন করেছেন তাদের কোনো দোষ নেই। আজকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়ে দেন যে যারাই ডকুমেন্টস জমা দিচ্ছে তাদের প্রত্যেকের এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জমা দেওয়ার প্রেক্ষিতে একটি করে রিসিট ইস্যু করতে হবে এবং প্রত্যেকের ডকুমেন্টস খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে না, এটা ইআরও এবং এই ইআরওদের দায়িত্ব যে এই যে ডকুমেন্টসগুলো তা যে যথাযোগ্য ডকুমেন্টস তা প্রিসাইডিং অফিসার, অর্থাৎ এক্ষেত্রে যারা দায়িত্বে থাকবেন জুডিশিয়াল অফিসার, তাদেরকে বুঝিয়ে দেওয়া বা তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু তাদেরকে বোঝানোর দায়িত্ব ইআরও এবং এই ইআরওদের। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে তোলা হয় কি, এক্ষেত্রে আজকে কোর্ট বলে দেয় যে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এর আগে 19শে জানুয়ারি বা পরবর্তী ক্ষেত্রে শুনানির সময় তারা যে ডকুমেন্টস গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে তারা জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ডকুমেন্টসকে এক্ষেত্রে মান্যতা দিতে হবে। আর তখনই আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাতে ফেক আধার কার্ড প্রচুর পরিমাণে রয়েছে। এই বিষয়টিও বিবেচনায়
রাখুক সুপ্রিম কোর্ট, এক্ষেত্রে যেন আধার কার্ড ফেক কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই বিষয়টি তদন্তের প্রয়োজন, এ নিয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। আর তখনই অশ্বিনী উপাধ্যায় বলেন যে এই এসআইআর পরবর্তী ক্ষেত্রে একটি বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার হবে, কিন্তু কোর্ট এক্ষেত্রে কোনো রকম গুরুত্ব দেয়নি। তারা জানিয়ে দিয়েছে যে প্রয়োজন হলে আগামী দিনে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পরিবর্তন করতে হবে যদি আধার কার্ডকে মান্যতা না দিতে হয়। ধন্যবাদ।